আজকের গত 24 জুলাই আগস্টে বাংলাদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ থেকে স্বৈররানী শেখ হাসিনা বিতাড়িত হয়েছিল, তারই 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই ছাত্র সমাবেশ। আমরা সেই 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় যে আন্দোলন করেছি, সেই আন্দোলনটা ছিল দীর্ঘ 17 বছরের ধারাবাহিক জাতীয়তাবাদী দলের যে আন্দোলন, তারই অংশ হিসেবে সর্বশেষ 24 জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন রাজপথে হয়েছিল, সেখানে ছাত্রদল সহ বাংলাদেশের হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী যত সংগঠন ছিল, দল মত সবকিছুর ঊর্ধ্বে রাজপথে নেমে এসেছিল। আমরা সকলে তখন একই ব্যানারে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ থেকে স্বৈররানী শেখ হাসিনাকে বিতাড়িত করেছিলাম। কিন্তু আমরা বাংলাদেশ থেকে স্বৈররানী শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর আমরা দেখতে পেয়েছি একটি গুপ্ত বাহিনী, গুপ্ত সংগঠন, তারা একটি ওই সময় আন্দোলনের নেতৃত্বে যে বৈষম্য নামক সংগঠন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, তাদেরকে প্ররোচনা দিয়ে বিভিন্নভাবে বাংলাদেশকে আবার সেই অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার জন্য তারা গুপ্তভাবে কাজ করে যাচ্ছে। তারা চায় না বাংলাদেশে যেমনি করে 1971 সালে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হোক, তখনও যেমনি করে চায়নি, ঠিক একইভাবে তারা এখনো চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করুক, গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। সেই জন্য একটি পক্ষ গুপ্তভাবে কাজ করে যাচ্ছে যাতে বাংলাদেশের সকল দলমতের মানুষ একসাথে থাকতে না পারে, তাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতে যে আন্দোলন করেছে, কোনো স্বার্থবিহীন আন্দোলন, জনগণের জন্য আন্দোলন করেছে। আপনারা জানেন আজকে যে গণ উত্থান হয়েছে, এই আন্দোলন আমরা দীর্ঘ 17 বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে এককভাবে আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করে আসছি। কিন্তু আমরা কোনো নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমরা কখনো রাজপথে ছিলাম না, এবং জনগণের স্বার্থে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একক ভূমিকাতে আমরা অংশগ্রহণ করে গেছি। কিন্তু আমরা বারবারই আমাদের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই তরুণ সমাজ কোথায়? আমরা যে কোনো প্রোগ্রামে আমরা তরুণকে আমরা স্মরণ করেছি, তরুণদেরকে ডেকেছি। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই সমাবেশকে এই তরুণরা উৎসাহিত হয়েছে। আমাদের 17 বছর আন্দোলনের প্রতিফলনের ঘটেছে হলো 5ই আগস্ট। আমাদের 17 বছরের যে পরিশ্রম এটা আমাদের 5ই আগস্ট ঘটেছে। আজকে এই 5ই আগস্টকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন ছাত্র হাসিলের জন্য তারা এক নিজেদের আখের গুছানোর জন্য অনেক বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই ষড়যন্ত্রকে বারবার রুখে দিয়েছে। আজকেও 3ই আগস্ট বাংলাদেশ শহীদদের স্মরণে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আজকে দেখেন এই জনসমাজের আজকে 1টা বাজে, কিন্তু আমাদের এই সমাবেশ বিপুল আকারে ধারণ করেছে, এখনো সময় হয়নি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতেই রাজপথে যেভাবে ষড়যন্ত্র মোকাবেলা করেছে, আজকেও ঠিক তেমনি সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ভূমিকা রাখবে আমি আশা করি। এবং বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ স্বৈরাচারের পতনের পরে জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত সর্ববৃহৎ ছাত্র সমাবেশ যে আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল, আপনারা অবশ্যই অবগত আছেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশনায়ক জনাব তারেক রহমান। সারা বাংলাদেশের ছাত্র সমাজের আবেগ অনুভূতি প্রাণপ্রিয় নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন। এবং বর্ষপূর্তি উপলক্ষে যে সমাবেশ আয়োজন করা হয়েছে, সারা বাংলাদেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা উৎসুকভাবে বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে 64টা জেলা থেকে ছাত্র দলের নেতাকর্মীরা ইতিমধ্যে শাহবাগ চত্বরে উপস্থিত হয়েছে। আমরা আশাবাদী 1.5 লক্ষাধিক ছাত্র নেতাদের উপস্থিতি সমাগম হবে। এবং যেই স্বৈরাচার পতন হয়েছে, গত 16 বছরে যে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠেছিল, ছাত্র সমাবেশ থেকে ছাত্র নেতারা এই বার্তাই দিবে আশাবাদী যে কোনো স্বৈরাচার যদি ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠে,
বাংলাদেশের ছাত্র দলের নেতাকর্মীরা তাকে প্রতিহত করবে এবং পতন নিশ্চিত করবে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র দলের নেতাকর্মীরা সদা রাজপথে ছিল, ভবিষ্যতে রাজপথে থাকবে। যতদিন পর্যন্ত গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের অবস্থান, প্রোগ্রাম এবং ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।